ফুটন্ত মাংস একদম চুলায় কয়লায় দম দেওয়া। আলহামদুলিল্লাহ। শুরু হয়েছে স্যার 8 তারিখে। 8 তারিখে? বেশি দিন হয়, 1 মাস তো হয়নি। না স্যার। না, 1 মাস হয়নি। আমার ছোটকালের বন্ধু শাওন, কি অবস্থা? ভাবি ভালো আছেন? হুম। হান্ডি, এত বড় একটা হাড্ডি পাবেন। আহ, হান্ডির মাংসটা দেখেন কত সফট, 10-এ 8 দেওয়ার মতো টেস্ট। আমি ডেজার্ট আইটেম নিয়ে অনেক হতাশ। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আবার। আহ বুঝতেই পারতেছেন কোথায় আসছি, হান্ডি। রাজ রাজ হান্ডি, এটা বনশ্রী এ ব্লকে নতুন করে শুরু করছে, কিছুদিন হয়েছে। তো ভাবলাম হান্ডি দেখাই। ভাইরা খুবই ব্যস্ত, তাদের সাথে মানে কথা বলা যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? প্রচুর গরম। আহ, তো আজকে কত কেজি হান্ডি শুরু করেছেন? প্রথমে 70 কেজি শুরু হয়েছে। 70 কেজি শুরু করেছেন। এটাতে কি শুধু গরু না খাসি আছে? অনলি গরু। অনলি গরু। তো এটা শুরু হয় কয়টা থেকে সে রাতের কয়টা পর্যন্ত শেষ হয়? দুপুর 12টা থেকে রাত 12টা। দুপুর 12টা থেকে রাত 12টা। পার হান্ডিতে কতটুকু বস্তু আছে? 2.5 কেজি। হ্যাঁ, 2.5 কেজি। 2 কেজি। আড়াই 2.5 কেজি করে। আমি কি একটু দেখাতে পারবো? আহ ফুটন্ত মাংস একদম চুলায় কয়লায় দম দেওয়া। আলহামদুলিল্লাহ, তারা এক্সট্রা 65 মশলা তো ইউজ করা হয়। 65 মশলা। আপনাদের যে ইন্ডিয়া শেফটা, উনি তো নামাজে গেছে, তার সাথে আমি কথা বলতে পারি নাই। তো উনি বলেছে যদি পরে এক সময় আসি তাহলে কথা বলবে। তো মশলাটা কি অথেন্টিক না অথেন্টিক। আর টেস্টি সল এগুলা কিছু ইউজ করা হয়? ইন্ডিয়া থেকে আমদানি করছে আমাদের। আচ্ছা, মানে এখানে ইন্ডিয়ান মশলা ইউজটা করা হয় বেশি। আর মাংসর একটু যদি উঠাতেন, তো রসুনও প্রপারলি। প্রচুর তাপ, কথা বলার মতো অবস্থা নাই। আলহামদুলিল্লাহ, ওনারা কিভাবে থাকে জানি না। আমরা হান্ডির সাথে কি কি পেয়ে যাব? তাদের সাথে আমরা রুমাল রুটি, সিদ্ধ রুটি আর সাদা ভাত। আচ্ছা, রুমাল রুটি কি এখন পাওয়া যাবে? দুপুরে হয় না? 1টার পরে। দুপুর টাইমে হয় শুধু সাদা ভাত আর হান্ডি। আপনাদের স্পেশাল বলতেই তো হান্ডি। এখানে হান্ডি ছাড়া কিছু আছে? আমি যারা বিফ চুইজার আছে, আপনার মাটন চুইজার আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে বিফ কালাবোনা আছে, ঝালবোনা আছে। ঝালবোনা আছে আর কি, রেজালা। তো ঠিক আছে, আমরা ভিতরে যাই, ভিতরটা দেখাই। তো আমরা আবার একটু ফার্স্ট এসে পড়েছি। আজকে শুক্রবার, নামাজের আগ দিয়ে আসি ভিডিও করার জন্য। এখানে ডেজার্ট আইটেম বলতে জর্দা পেয়ে যাবেন। আহ আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কি অবস্থা, দোকান কেমন চলছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ডেজার্ট আইটেম বলতে তো আপনাদের জর্দা আর কি আছে? জর্দার হালুয়া আছে, গাজর হালুয়া আছে। গাজর হালুয়া আছে। তো খাবারের মান কেমন? ইনশাল্লাহ ভালো। রেসপন্স কেমন পাচ্ছেন? ইনশাল্লাহ অনেক ভালো পাইতেছি। আপনাদের এটা শুরু হয়েছে কতদিন? শুরু হয়েছে স্যার 8 তারিখে। 8 তারিখে? বেশি দিন হয়, 1 মাস তো হয়নি। না স্যার। না, 1 মাস হয়নি। তো আলহামদুলিল্লাহ, তাদের শুরু হয়তো 12টা থেকে, সকাল 12টা থেকে স্যার। ওপেনিং টাইম। স্যার। 12টা থেকে ওপেনিং টাইম, আর রাতের 12টার মধ্যে তাদের শেষ হয়ে যায় খাবার। আর বাজে শেষ হয়। শেষ হওয়ার পর কাস্টমার থাকলে তো, শেষ না হলে কাস্টমার থাকলে আমাদের একটা বন্ধু চলে, আর কাস্টমার না থাকলে 12টায়। আচ্ছা আচ্ছা, মানে মান কাস্টমার থাকলে তারা সার্ভিস দেয়। এবার রাতে 2টা হোক, 1:30টা হোক, 1টা হোক, কাস্টমার হলে থাকলেই আমরা হ্যাঁ হ্যাঁ। সার্ভিস। এই যে তাদের মেনুটা, তাদের মেনুটা একটু দেখেন। মাংসের মেনু, মাছের মেনু আছে, মিষ্টি ডেজার্ট যেটা। বিকালের মেনু আছে, হান্ডি প্যাকেজও আছে। হান্ডি প্যাকেজ 2 কেজি ফুল হান্ডি 3200 টাকা। 1 কেজি বাটার মশলা লাল ভুনা 1400 টাকা। তো প্রাইস নিয়ে কি মানুষের আক্ষেপ আছে কোনো? না স্যার, মানুষের না। খাবার আর আপনাদের হান্ডিতে কয় পিস দেওয়া হয়? হান্ডিতে কয় পিস বলতে স্যার, এখানে তো সব কোয়ার্টারে 4 পিস। 4 4 পিস। পিস। ঠিক আছে, আমরা খাবার খাবো, ইনশাআল্লাহ খাবো। হান্ডি নামবে একটু পরে, দেখা হবে। আমার ছোটকালের বন্ধু শাওন, কি অবস্থা? ভাবি ভালো আছেন? আসো, এদিকে আসো।
তো কি অবস্থা তোর এখানে? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? এই তো চলতেছে। হান্ডি খেতে চলে আসছি। আমি তো অলওয়েজ খাই। তোরা কখন আসছিস? আমরা এই তো আধা ঘন্টা হয়েছে আসছি। আচ্ছা, কি খাবি না পার্সেল? না আমি নিয়ে যাবো আর কি। আচ্ছা, তো কি নিলি তোরা? আমরা হান্ডি পার্সেল আচ্ছা, আর খাবারের মান কেমন এখানে? খাবারের মান এটা কি এখন খাইছোস? না আমরা এখনো টেস্ট করি নাই, আমরা শুনে এখানে আসছি। মানে আমরা ইউটিউবে বা কাউকে জি আমরা দেখে ব্লগ আসছিস? দেখে আসছি। আচ্ছা, এখানে ব্লগ দেখেই মানুষ বেশি আসে। তো জানি না কেমন হবে, তো দেখি কি হয়। তো ঠিক আছে, তো থাক। চলো আমরা একসাথে ট্রাই করবো হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝবি বলছেন? আচ্ছা, আপনাদের রাজহান্ডির অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো। সত্যি তো? খেতে পারবো তৃপ্তি ভরে? আচ্ছা, আমাকে একটা হান্ডি দিবেন, একটু ভালো মাংস দেখে দিয়ে আর কি। আর আহ, ভর্তা দেন, আলু ভর্তা। উম, ভাত দেন। আর হ্যাঁ, এটা লাল ভুনা দিয়ে, লাল ভুনা দিয়ে না একটা হান্ডি দিন। ঠিক আছে। আহ, আলহামদুলিল্লাহ, তাদের প্লেস গুলো মোটামুটি সুন্দর। আর ফ্যামিলি নিয়ে আসার মতোই। বসে ভালো খাওয়া দাওয়া করা যাবে ইনশাল্লাহ। আর খাবারের মান কেমন আমি জানি না। সবাই বলছে ভালো ভালো, তাই আসছি। আর তারা ইন্ডিয়ান মশলা ইউজ করে, তা বলছে আর টেস্টিং সল্ট ইউজ করে না। দেখি খাওয়ার পরে কি বোঝা যায়, টেস্টিং সল্ট ইউজ করেন বা না করে না। বাটা মশলা ইউজ করে তারা বলছে। এখন দেখি বাটা মশলা ইউজ করে বা করে না। দেখি। হান্ডি খেতে আসছি, দেখি হান্ডির কি অবস্থা। আর হান্ডি দেখে ভালো লাগলো। প্রচন্ড গরম ছিল, তার সাথে যে আমি কথা বলবো আমি পারছিলাম না। মানে তাপ এতটা লাগছিল, পুরো কয়লার দমে যেটা। আর আর মোটামুটি ভালোই প্লেস, খারাপ না। ওনাদের স্পেশাল চাও আছে এখানে। আগে চা ছিল না, আমি যেটা শুনেছিলাম, বাট এখন চা উঠিয়েছে তারা। দেখি খাবার আসুক, খাবার কেমন লাগে। আহ, খাবার চলে আসছে। উম, এইটা হলো বাটা মশলা লাল ভুনা, এটা আলু ভর্তা, আর এটা ভাত। আলহামদুলিল্লাহ। লাল ভুনার মানে এটা যে বাটা মশলাটা বুঝেই যাচ্ছে। তাদের ঘেমিটা দেখেন। আহ 260 টাকার মান হিসাবে খারাপ না। 260 টাকা হিসাবে খারাপ না, ভালো। খারাপ বলতে পারছি না। বাট আলুর ভর্তা দেখতে কেমন বুঝতেছি না। উম, দেখি খেয়ে কেমন লাগে। আলহামদুলিল্লাহ, ঠান্ডি আসছে। ঠান্ডা পানিটা চাচ্ছিলাম, হ্যাঁ ঠান্ডা পানি। এইটা হলো হান্ডি। হান্ডিটা দেখাচ্ছি। হান্ডি, এত বড় একটা হান্ডি পাবেন। আহ এই যে তেল, তেল, মাংস একটা দুইটা। দেখি আমি একটু কথা বলে কিছু করা যায় নাকি। আমার যে হাড্ডিটা পড়েছে, তেলও পড়ছে। তো খাওয়া শুরু করার আগে দেখাবো ইনশাল্লাহ। আহ, এটা বিফ, এটাও বিফ। এটা হান্ডি, এটা ঝাল। আলু ভর্তা দিয়ে ট্রাই করি ফার্স্ট টাইম। বিসমিল্লাহ। হুম, আলু ভর্তার টেস্ট ভালো। গরুর মাংস দিয়ে আলুর ভর্তার একটা মজাই আলাদা।
হান্ডির মাংসটা দেখেন কত সফট। এই মাংসটা খেতে আমার খুব পছন্দ, আমার ভালো লাগে। সর্বপ্রথম হলো ঝাল, ভালো ঝাল। আমি বেশি ঝাল খেতে পারি না। আর টেস্ট ভালো, 10-এ 8 দেওয়ার মতো টেস্ট। হুম, সত্যি বলতে মাংসটা এত সফট হয়েছে, আর কোরবানি ঈদের কথা মনে পড়তেছে। কোরবানি ঈদে কি হয় যে অনেক মাংস একসাথে রান্না হয়, 2-3 বার আঁচ দিলে মাংসটা নরম সফটনেস এসে যায়। তো এইখানেও এইরকমই আর কি, মাংসটা প্রচুর সফট। আর যারা ঝাল পছন্দ করেন, এক কথায় তারা এখানে আসতে পারে। খাবারের ঝালের টেস্টটা অনেক ভালো। আর আমার কাছে লাগছে না তারা টেস্টিং সল্ট ইউজ করে। টেস্টিং সল্টের একটা মানে মুখে একটা কেমন জানি লাগে টেস্টিং সল্ট ইউজ করলে, অতিরিক্ত একটা স্বাদের একটা ব্যাপার লাগে, কিন্তু ওইরকম লাগছে না। হাড্ডি থেকে মাংস চলে আসছে। বনশ্রীর মধ্যে এত ভালো হান্ডি নিয়ে আসবে ভাবতে পারিনি। হান্ডির টেস্ট ভালো। ধন্যবাদ। হুম, ধন্যবাদ ভাইয়া আমাকে এত সুন্দর একটা সালাদ বানিয়ে দেওয়ার জন্য। আহ, ভাইকে বলার পরে ভাইয়েরা সালাদ বানিয়ে দেয়। তো যদি চান, সময় থাকে, তাহলে তারা বানিয়ে দিবেন। আর এরকম সালাদের একটা ভালোবাসা অন্যরকম, সম্মান বেড়ে যায়। আমি এখন তাদের বাটা লাল ভুনাটা নিব। তো তেল টাইপের মাংসটা ভালো লাগে। ওনারা ঝাল অনেক পছন্দ করে মেবি। ভালোই ঝাল।
হয়তো বা আমার জন্য বেশি ঝাল, একটু ঝাল কমানোর জন্য একটু লেবু নিচ্ছি। আর এই মাংসটা আবার এত নরম না, বাসায় যেমন আমরা একটু শক্ত করে খাই ওরকমই। আলহামদুলিল্লাহ, তার খাবার মান মোটামুটি ভালো। প্রাইস হিসাবে তৃপ্তি ভরে খাওয়া যায়, খাওয়ার পরে তৃপ্তি আসে। ভাইয়া, আমাকে একটা রাইস দে। হুম, খাবারটা ভালো লাগছে, রাইস নিবো, আরো খাবো, খাওয়ার পরে আবার দেখা হবে ইনশাল্লাহ। ডেজার্ট আইটেম চলে আসছে। জর্দাটা পছন্দ আমার। জর্দাটা মনে হচ্ছে অনেক মিষ্টি, ভালো যে একটা টাইপিং বা মজা ওরকম কিছু না। এটা 70 টাকা। ভালোর মধ্যে খালি বাসমতি চালের আর কি জর্দা। চলো, গাজরের হালুয়া। অনেক ব্লগারই বলছে যে অনেক মজা, অনেক ইয়াম্মি। আমি ডেজার্ট আইটেম নিয়ে অনেক হতাশ, মানে গাজর আর চিনি দেওয়া মনে হয়। একদম বাজে। খাওয়া দাওয়া শেষ। আহ এটা লোকেশনটাই বলা হয়নি। এটা লোকেশন হলো বনশ্রী এ ব্লক, রাজহান্ডি, একদম রাস্তার সাথে। আপনি রামপুরা দিয়ে সোজা বনশ্রী ঢুকলে সর্বোচ্চ 5 মিনিট লাগে হেঁটে আসতে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আসবেন। এখানে খাবার মান অবশ্য হান্ডিটা ভালো লাগছে। বাটা মশলার গোছটা ওরকম বয়েল হয়নি, নরম ছিল না, শক্ত এরকমই ছিল। তো যেটা সত্য কথা, হান্ডিটা ভালো ছিল। হান্ডিটা সত্যি বাস্তবেই হান্ডি ভালো। আমি কয়েক জায়গায় হান্ডি খেয়েছি, বাট তাদের মতো মানে মশলার স্বাদটা আনতে পারেনি। হান্ডির যে মাংস বয়েলটা, এটা আনতে পারেনি। আলহামদুলিল্লাহ, তারা এনেছে, এই জিনিসটা অনেক ভালো লাগছে। বা সব সময় কেমন হয় জানি না, আলহামদুলিল্লাহ আমাকে ভালোটাই দিয়েছে। আর অনেক সময় কি হান্ডির মাংসটা প্রপারলি সবাইকে ওরকম দেওয়া হয় না, তেল হাড্ডি টাইপ বেশি এসে পড়ে। ওই হান্ডির গরমের কারণে দেখতে পারে না ওরকম, বাট বললে তারা চেঞ্জ করে দেয়। আর ডেজার্ট আইটেম বললে লাভ নেই, ডেজার্ট আইটেম খুব বাজে। জর্দায় চিনি দিয়ে ভরে রাখছে। আর হালুয়ার কথা তো বলবো, যে আমার লাইফে যদি বাজে কোনো হালুয়া খেয়ে থাকি, সেটা হান্ডি, রাজহান্ডিতে এসে হালুয়া খেলাম, গাজরের হালুয়া। এত বাজে লাগছে। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু মিলেই হয়। তারা নতুন শুরু করেছে, 8 তারিখে তার ওপেনিং শুরু হয়েছে। আজকে মাসের 22 তারিখ।
আলহামদুলিল্লাহ এর মধ্যে তারা আরো ইমপ্রুভমেন্ট করবে, আরো ভালো কিছু করার চেষ্টা করবে। আর মোটামুটি এখন মানে আমি আসছি অনেক আগে, গেলাম এখন তাদের ভিড়টা বাড়ছে, অনেকেই আসে। আর তাদের প্রপারলি জিনিসটা কি, পার্সেলটা একটু বেশি যায়, পার্সেল খাবারটা বেশি যায়। তো দেখি আলহামদুলিল্লাহ। আর যদি ভালো লাগে আপনারাও আসবেন, যদি মনে চায় তাহলে খেয়ে যাবেন। কেমন হয় আমাকে জানাবেন, খেয়ে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, অলওয়েজ সাপোর্ট করেন জানি। তারপরে বলি সাপোর্ট করবেন, আমার ফুল ভিডিওটা দেখবেন আশা করি। আর আর কি, আজকে এখানেই শেষ করছি, আর যাচ্ছি, আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুবই তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।